কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে এডুকেশান সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ এডুকেশান জি অথবা সিসি থ্রি পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের 10 নম্বরের যে ফাইনাল তিনটি কোশ্চেনের সাজেশান রাখা হয়েছে, তার অ্যান্সারটি তোমরা দেখে নাও। 1 নম্বর কোশ্চেন ছিল, দেখো 1 নম্বর কোশ্চেন ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে লিখবে সমাজ বিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। নিম্নে শিক্ষার সমাজতত্ত্বের পরিধিগুলো আলোচনা করা হলো। নেক্সট পয়েন্ট দেখো, প্রথম পয়েন্ট রাখা হয়েছে শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য। 1 নম্বর শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি। সমাজতত্ত্ব সামাজিক বিষয় ও ঘটনাবলীর কার্যকারণ সম্পর্কে আলোচনা করে এবং তার যুক্তি ব্যাখ্যা দেয়। 2 সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের সম্পর্ক জটিল ও বৈচিত্র্যপূর্ণ, এগুলি সমাজতত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি রচনা করে। 3 সমাজতত্ত্বের আলোচনার বিষয় হলো মানব সমাজের বিভিন্ন অংশকে বিশ্লেষণ করা। 4 সমাজতত্ত্বের বিভিন্ন বিষয়গুলি আলোচনার সাধারণ নীতির অস্তিত্ব পরিলক্ষিত হয়। এবং 5 সমাজতত্ত্বের বিভিন্ন সামাজিক বিষয়ে বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিনিরপেক্ষ আলোচনা করা হয়। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট শিক্ষা সমাজতত্ত্বের পরিধি। সমাজতত্ত্বের পরিধিগুলি হলো 1 সামাজিকরণ। সামাজিকরণ হলো সমাজতত্ত্বের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতি দ্বারা সমাজবদ্ধ শিশুর সামাজিক রীতিনীতি, আচার আচরণ প্রভৃতি আয়ত্ত করে থাকে। 2 সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীগুলির মাধ্যমে সমাজস্থ মানুষ নানাভাবে সাহায্য পেয়ে থাকে, ফলে এই বিষয়টিও সমাজতত্ত্বের আলোচনা অন্তর্ভুক্ত। 3 নম্বর পরিধি সামাজিক নিয়ন্ত্রণ। ব্রেকবিহীন গাড়ি যেমন চলতে পারে না, তেমনই নিয়ন্ত্রণহীন সমাজ থাকতে পারে না। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজ শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে চলে। 4 সামাজিক পরিবর্তন। প্রকৃতি যেমন সদা পরিবর্তনশীল, তেমনই সমাজও পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতায় নতুনের সৃষ্টি করে সমাজকে সংস্কার মুক্ত করে সমাজের উন্নতির পথে এগিয়ে চলে। 5 সামাজিক সচলতা। অর্থনৈতিক উত্থান পতনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষের মর্যাদাও ওঠানামা করে। এছাড়া পেশার পরিবর্তনের ক্ষেত্রে সমাজের বুকে মান মর্যাদা নির্ধারিত হয়, তাই এই বিষয়টিও সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। 6 সংস্কৃতি। মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কৃতি, যার দ্বারা একটি সমাজের পরিচিতি ঘটে, সুতরাং এটি সমাজতত্ত্বের অন্তর্ভুক্ত। সুতরাং উপরিক্ত আলোচনা যে সকল বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে, এগুলি ছাড়াও আরও অনেক বিষয় সমাজতন্ত্রের মধ্যে রয়েছে, যা এখানে উল্লেখিত করা সম্ভব হয়নি। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি বা মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন রাখা হয়েছে সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো অ্যান্সারটি দেখো, অ্যান্সারে প্রথম পয়েন্ট লিখবে সামাজিক গোষ্ঠী। মানুষ হলো সমাজবদ্ধ জীব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকরণের মাধ্যমে মানুষের সামাজিক গুণগুলো বিকশিত হয়। পরিবারের গণ্ডি অতিক্রম করে মানুষ যখন বৃহত্তর জগতে প্রবেশ করে, তখন সামাজিকতার নতুন দিগন্ত তার কাছে উন্মুক্ত হয়। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সাথে ও তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় হয়। বিভিন্ন সংগঠনের সদস্য হয়। তাদের সাথে নানারূপ সম্পর্কের মাধ্যমে সে তার চাহিদার পরিতৃপ্তি ঘটায়। তার সামাজিকতা ক্রমশ সাংস্কৃতিক রূপ ধারণ করে এবং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। যে সমস্ত সংগঠনের মাধ্যমে এই কার্যধারা সংগঠিত হয়, সেই সমস্ত সংগঠনগুলি আমরা গোষ্ঠী বলি। সমাজতত্ত্ববিদ বটমোয়ার এর মতে সামাজিক গোষ্ঠী হলো একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত
এক, মানব গোষ্ঠী। নেক্সট পয়েন্ট লিখবে শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা। শিশুর শিক্ষা একটি সামগ্রিক প্রক্রিয়া যা কেবল বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়। পরিবার, প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং বৃহত্তর সামাজিক গোষ্ঠী শিশুর শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার। পরিবার পরিবার হলো শিশুর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠী। জন্মের পর শিশু তার পরিবারের সদস্যদের সাথে মিশে সামাজিক প্রজ্ঞা অর্জন করতে শুরু করে। পরিবারের সদস্যরা শিশুকে ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ এবং সামাজিক নিয়মকানুন সম্পর্কে ধারণা দেয়। তারা শিশুকে ভালোবাসা, স্নেহ, নিরাপত্তা এবং আত্মবিশ্বাস যোগায়, যা শিশুর মানসিক বিকাশের জন্য অপরিহার্য। 2 নম্বর পয়েন্ট প্রতিবেশীর ভূমিকা। প্রতিবেশীরাও শিশুর শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুরা তাদের প্রতিবেশীদের সাথে খেলাধুলা করে, মিশে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এর মাধ্যমে তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে, সহযোগিতা করতে এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে শেখে। প্রতিবেশীরা শিশুদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং তাদের সমাজের অংশ হিসেবে অনুভব করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট বন্ধু বান্ধব শিশুদের জীবনে একটি বিশেষ স্থান দখল করে থাকে। শিশুরা তাদের বন্ধুদের সাথে খেলে, গল্প করে এবং নিজেদের চিন্তা ভাবনা আদান প্রদান করে। বন্ধুরা তাদের আবেগ এবং অনুভূতি বুঝতে সাহায্য করে এবং তাদের মধ্যে সামাজিক সমর্থন তৈরি হয়। এর মাধ্যমে শিশুরা নিজেদের সমস্যার সমাধান করতে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে বিদ্যালয়ের ভূমিকা। বিদ্যালয় হলো শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার স্থান। এখানে শিক্ষকরা শিশুদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেন। বিদ্যালয়ে শিশুরা বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশে এবং সামাজিক প্রজ্ঞা অর্জন করে। বিদ্যালয় তাদের মধ্যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দায়িত্ববোধের বিকাশ ঘটায়। 5 নম্বর পয়েন্ট গণমাধ্যম যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র এবং ইন্টারনেট শিশুদের শিক্ষা ও বিকাশে একটি শক্তিশালী ভূমিকা পালন করে। গণমাধ্যমের মাধ্যমে শিশুরা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, ঘটনা এবং জ্ঞান সম্পর্কে জানতে পারে। তবে গণমাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের রক্ষা করা প্রয়োজন। 6 নম্বর হচ্ছে ধর্মীয় গোষ্ঠী শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটায়। ধর্মীয় শিক্ষা শিশুদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতির মনোভাব তৈরি করে। নেক্সট 7 নম্বর পয়েন্ট রয়েছে সাংস্কৃতিক গোষ্ঠী শিশুদের মধ্যে সঙ্গীত, নৃত্য, চিত্রকলা এবং অন্যান্য শিল্পকলার প্রতি আগ্রহ তৈরি করে। এই গোষ্ঠীগুলি শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশে সাহায্য করে। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন ছিল সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনগুলির অ্যান্সার আলোচনা করা হচ্ছে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমাদের সাবলি এক্সামে আসবে। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। দেখো অ্যান্সারে লিখবে প্রথম সামাজিক পরিবর্তনশীলতা প্রকৃতির নিয়ম, মানব সমাজ ও এই নিয়মের ব্যতিক্রম নয়। পরিবর্তনশীলতা মানব সমাজের ধর্ম, সমাজ সতত পরিবর্তনশীল বলে মানব সমাজ আদি অবস্থা অতিক্রম করে আধুনিক কালে সভ্য অবস্থায় উপনীত হয়েছে এবং অগণিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সমাজতত্ত্ববিদ ম্যাকাইভার পেজের মতে সমাজ হলো জীবন প্রবাহের একটি কালক্রম। এই সমাজের ধারা স্থিতিশীল নয়, গতিশীল। সমাজ হলো একটি বিশেষ প্রক্রিয়া। নেক্সট অধ্যাপক জিন্সবার্গ বলেছেন সামাজিক পরিবর্তন বলতে বুঝি সামাজিক কাঠামোর পরিবর্তনকে। তিনি সামাজিক কাঠামোর পরিবর্তনের সাথে সাথে সামাজিক মূল্যবোধ ও ব্যক্তির বিশ্বাস, আদর্শ প্রভৃতির পরিবর্তনকে অন্তর্ভুক্ত করেছেন। সমাজতত্ত্ববিদ বটমর বলেছেন মানব সমাজের যাবতীয় ইতিহাসগত পরিবর্তনকে সাধারণভাবে বলা হয় সামাজিক পরিবর্তন। নেক্সট পয়েন্ট লিখবে সামাজিক পরিবর্তনের উপাদান। 4টি মূল উপাদান সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে, তা হলো পরিবেশ, প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান এবং জনসংখ্যা। এছাড়া অন্যান্য উপাদানগুলো হলো প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি। সামাজিক পরিবর্তনের উপাদানগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 নম্বরে উপাদান রয়েছে সাংস্কৃতিক উপাদান। সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হলো সংস্কৃতি। সমাজের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য ও আদর্শের ভিন্নতা প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। 2 নম্বর বলা হচ্ছে প্রাকৃতিক উপাদান। ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে। ধীর এবং আকস্মিক ভৌগোলিক
পরিবর্তন যেমন জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। এর ফলে সমাজের ব্যাপক পরিবর্তন সাধন হয়। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক বিপর্যয় নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। মানুষ এসব সমস্যার মোকাবিলায় নানামুখী কার্যক্রম গ্রহণ করে সমাজের পরিবর্তন সাধন করে। 3 নম্বর পয়েন্ট, শিক্ষা। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। এটি সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার, আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষায় যাবতীয় অজ্ঞাত কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। বর্তমানে সামাজিক পরিবর্তনে শিক্ষা বিরাট ভূমিকা রেখে চলেছে। এখন ঘরে বসেও দূরবর্তী কোনো দেশের শিক্ষা লাভ করা সম্ভব। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে যোগাযোগ। যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত, সেই দেশের অর্থনীতিও তত উন্নত। উন্নত যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান। এই যোগাযোগ বিভিন্নভাবে হতে পারে, যেমন জল, স্থল, আকাশপথের যোগাযোগ। এছাড়া টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেল, ডিশ অ্যান্টেনা, মোবাইল, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। 5 নম্বর পয়েন্ট, শিল্পায়ন ও নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন অর্থনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটায়। শিল্প এলাকায় মানুষের কর্মক্ষেত্র তৈরি হয়, ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। নগরায়নের মাধ্যমে মানুষের কর্মের ক্ষেত্র তৈরি, আর্থিক সচলতা আনয়ন এবং বেকারত্ব দূর করা যায়। ইউরোপে শিল্প বিপ্লবের পর এর প্রভাব সারা পৃথিবীতে শিল্পায়ন ও নগরায়নের বৃদ্ধি ঘটে। 6 নম্বর পয়েন্ট, প্রযুক্তি। প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন এবং এর প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। যেমন বেতারের আবিষ্কার সামাজিক জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং অন্যান্য আরও বহু ধরনের সামাজিক কাজকে প্রভাবিত করেছে। মোটর ইঞ্জিন আবিষ্কার আজ সামাজিক সম্পর্কের পরিধিকে বিস্তৃত করেছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন 3টি তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা চাইছো তোমাদের এই সাবজেক্টের উপর থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস সংগ্রহ করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে এই রকম আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তাই অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।